আমরা মাগরিবের পরে মাদকের বিরুদ্ধে আমরা যুব সমাজ রামেরডাঙ্গা পঞ্চগড় আমাদের রামেরডাঙ্গায় যে কার্যালয় করেছিলাম এই কার্যালয়ে বসাছিলাম আমি লিখতেছিলাম। এমন সময় আমার সহকারী ভাইয়েরা হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো যে ভাই বাড়ির দিকে গেল। তো আমরা সকলেই উঠে বাড়ির দিকে আসা শুরু করলাম। এর মধ্যে এই বাসার বড় ছেলে নাম হইল জাকির, সে তার হাতে থাকা মালগুলি রাস্তার মধ্যে ফেঁকে দিছে। একটা ব্যাগের মধ্যে ছিল, আমাদের কাছে নিউজ ছিল প্রায় 2000 পিস মাল আমার কাছে ছিল। তার ভিতর ওই ব্যাগে কতগুলো পাওয়া গেছে আমি এখন পর্যন্ত বলতে পারতেছি না, জানতে হবে আমার টিমের কাছ থেকে। এরপরে মোটামুটি আমাদের এলাকার সকলেই চিৎকার শুনে, আওয়াজ শুনে সকলে আসা শুরু করছে। এরপরে প্রশাসনের মানুষ কিছু আসে, ওনারা আমাদেরকে সহ আমাদের টিম সহ আমরা ভিতরে আসছি। আমরা এখন পর্যন্ত উপস্থিত আছি। আমাদের টিম মাগরিবের পরেই যথাযথ যেই স্থানে ওরা থাকে ওই স্থানে ছিল। থাকার পর জাকির মোটরসাইকেল নিয়ে আসার সময় ওরা আটকানোর পর ও থামেনি। তখন দুইজন পিছন পাশ দিয়ে মোটরসাইকেল টানা ধরছে। তারপর ব্রেক দেওয়ার পর ব্রেকটা ফিকে দিছে। ফিকে দেওয়ার পর যে ব্রেকটা ফিকে দিচ্ছে সেখানে যেগুলো মাল ছিল অল্প মাল, আরও বড় যে ব্রেকটা ছিল ওটা দৌড় দিছে, বাসার ভিতরে ঢুকে গেছে। এমন অবস্থা আমরা সবাই বাসার ভিতরে ঢুকে গেছি। ঢুকার পথে এই পর্যন্ত আমরা সার্চ করতেছি। প্রশাসন আসছে, আর্মি আসছে। এখন দেখা যায় আরও কি পাওয়া যায়, আরও অনেক জায়গা বাকি আছে খোঁজার, এখনও খোঁজার শেষ হয়নি। 5ই আগস্টের পরে যে মাদক বিরোধী অভিযান শুরু করেছে আমাদের, এর মধ্যে আমরা অনেক ধরা পড়ছে। ইনাদের বিষয়টা এনারা সবচেয়ে বড় ব্যবসায়ী, কিন্তু আমরা এদের খোঁজ পাচ্ছিলাম না। আজকে যে কোনো একটা ক্লু পেয়ে আমরা জানতে পারি যে তার মা এরকম 2000 পিস ট্যাবলেট নিয়ে আসতেছে। আমরা তার পিছু করে সারাদিন তার পিছনে আমরা সময় দিই। যখন সে নজরুল টাকার মার্কেট পার হয়েছে হওয়ার পর আমরা তার পিছু নেওয়ার পরে আমরা ওর বাসার সামনে আসে তার ব্যাগটা জব্দ করি। ব্যাগের মধ্যে আমরা প্রায় 350টা আমরা গুনছি, তারপরে এখন আরও অজস্র রয়ে গেছে। এখন তার আর্মি আসছে, তারা সার্চ করার পরে এখানে পর্যাপ্ত টাকা পেয়েছে। তাদের ডয়ের মধ্যে অনেক টাকা পাওয়া গেছে। আমরা যখন জানতে পারলাম আর কি, যে তারপরে আমরা বাজার থেকে জানতে পারছি যে মহিলারা সব বাজার থেকে মাল নিয়ে আসতেছিল আর কি। কারণ আমরা এলাকাবাসী, আমরা তো মহিলা মানুষ, আমরা পুরুষরা সার্চ করতে পারবো না। তাই এখান থেকে 5-6টা মহিলা আমরা নিয়ে রাখে সার্চ করার জন্য। আমরা আমাদের যে অফিসের সামনে আমরা দাঁড়িয়েছি। যে আসার সময় ওকে থামানো বলা হয়েছিল জাকির মোটরসাইকেলে চলে আসতেছিল। তারপর আমাদের 2-3জন ছেলে মোটরসাইকেল টানে ধরে দৌড়ে চলে আসে বাড়ির সামনে, ব্রেকটা ফিকে ফেলে দেয়। ব্রেকে ফিরে দেওয়ার পর তখন আমরা দেখি যে কী যে মাল তাপাল এগুলো পাওয়া যায় অনেকগুলো আর কি, 8-10টা বান্ডিল পাওয়া যায়। এই বান্ডিলগুলো পাওয়া যাওয়ার পর তারপরে এলাকাবাসী আমরা সবাই আসে সে বাড়িতে ঢুকে পড়ার পরে তারপর আমরা প্রশাসনকে ফোন দিই। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। প্রশাসনের সহযোগিতায় আমরা এলাকাবাসী এদের বাসার ভিতরে ঢুকে তারপরে সার্চ করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় সুনাম ধর্ম সেটা হলো সেনাবাহিনী। যখন বাংলাদেশ এই আমাদের বিপর্যয়ের মুখে পড়ে তখন এই সেনাবাহিনী আমরা ধন্যবাদ দিতে হয়। সেনাবাহিনীর মাধ্যমেই এই দেশ রক্ষা হয়। সেনাবাহিনীর মাধ্যমে আজকে এই জায়গায় সার্চ করা হলো, এবং সার্চ করার পর ওনারা যা সম্পূর্ণ বাড়িগুলো দেখলেন, সার্চ করলেন এবং মাল পাওয়া গেছে। জাকির কাছে পাওয়া গেছে। এবং সবচেয়ে বড় সমস্যাটা হলো এই জায়গায় যে তারা মহিলাদেরকে দিয়ে ব্যবসা করে। এই কারণে মহিলাদেরকে আমরা পুরুষরা সার্চ করতে পারি না। তার মা ছিল মোটরসাইকেলের পিছনে, তার মায়ের মাল নিয়ে আসতেছিল আর ও মোটরসাইকেল চালায় আসতেছিল।